কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মূল ভবনে এজলাস কক্ষ উদ্বোধন করবেন প্রধান বিচারপতি। আমরা সরাসরি যাব, আমাদের সহকর্মী জাবেদ আহমেদ আছেন, তার কাছে যাচ্ছি। আকাশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এটি গত অক্টোবরে এই সংস্কার কাজ শুরু হয়েছিল। আপনাকে একটু জানিয়ে রাখি যে 1905 সালে এটি গভর্নর হাউস নামে এটি যাত্রা শুরু করে এবং পরবর্তীতে পাকিস্তান আমলে ঢাকা হাইকোর্ট নামে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ভবনটি, সেই ভবনটি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইন হয় এবং 2010 সালে যখন 71 মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিলেন তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়, তখন থেকে এই যে পুরাতন হাইকোর্ট ভবন, সেই ভবনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরবর্তীতে এটি অনেক পুরনো হয়ে যাওয়াতে এখানে বিচার কাজ একসময় এমনও সিদ্ধান্ত হয়েছিল যে এখানে আসলে দুরূহ হয়ে যাবে, কিন্তু এরপরে গণহত্যার পরে যারা জড়িত তাদের বিচারের জন্য এইখানে সিদ্ধান্ত হয় যে এখানে তারা এই বিচারটি করবেন এবং সেই বিচারের জন্য এই যে ভবনটি, সেই ভবনটি নতুন করে সংস্কার করা হয়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্যে বেশ কয়েকবার আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আদিলুর রহমান, যিনি গণপূর্ত উপদেষ্টা, তারা দুজন বেশ কয়েকবার তারা এখানে এসেছেন এবং এটির যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা দেখেছেন। এই কিছুক্ষণের মধ্যে এখনই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ ট্রাইব্যুনালের যে মূল ভবন সেটি উদ্বোধন করলেন এবং তারা এখন এজলাস কক্ষটি তারা এখানে প্রধান বিচারপতি তিনি এজলাস কক্ষের ভিতরে ঢুকেছেন এবং এজলাস কক্ষের ভিতরে ঢুকে এজলাস কক্ষ পরিদর্শন করছেন। এখানে আগে যে অবস্থায় ছিল এজলাস কক্ষটি, তার চেয়ে অনেক বেশি নান্দনিকভাবে এবং নতুন যে ফার্নিচার সেগুলো দেওয়া হয়েছে, যেমন হয়েছে কম্পিউটারাইজড করা হয়েছে এবং এখানে জুলাই আগস্টের গণহত্যার যে বিচার সেটি শুরু হচ্ছে। বিচার চলাকালীন সময়ে আমরা দেখেছি যে